আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ইটস মি তানিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। দেখতে দেখতে তো রহমতের 10টা রোজাই শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে তো আমি রান্না করব লাউ ভাজি করব ডিম দিয়ে। 3টা লাউ আনছিল, যে কয়েকদিন অনেক লাউ খেয়েছি আলহামদুলিল্লাহ। তো আজকে ভাজি করব, নিরামিষ একটা তরকারি রান্না করব, শালগম আলু সিম এইটা দিয়ে, আর মাছ দিয়ে টমেটো টক রান্না করব। আর মাছ দিয়ে টমেটো টকটা একটু গরম গরমে খেতে অনেক বেশি ভালো লাগে। সারাদিন রোজা রাখার পর তো মুখ তিতো হয়ে থাকে, একটু টক টক দিয়ে ভাত খেলে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আমি তো রান্না বাড়া গুলো একটু তাড়াতাড়িতেই করে নিচ্ছি। আর আজকে ইফতারি তেমন কিছুই বানাবো না, শুধু ছোলা বুট ভুনা করব। কেন জানি ছোলা বুট ছাড়া আর কিছু খেতে তেমন একটা ভালো লাগে না, তাই ভাবলাম যে আজকে আর ইফতারি তেমন কিছু বানাবো না। আর যে নিরামিষ তরকারিটা রান্না করব ওটা দিয়ে আমি মুড়ি খাবো। আমার মুড়ি খেতে ইচ্ছা করতেছিল, ঝাল ঝাল করে নিরামিষ তরকারি দিয়ে মুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর তো আমার বাপজানে একটা বিমান বানাইতে আছে, তো আমি ওকে বললাম যে বড় হয়ে কি হতে চাও? এমনিতেই বললো ও নাকি পাইলট হতে চায়, কিন্তু লেখাপড়া তো মোটেই করতে চায় না। লেখাপড়া না করলে কি আর পাইলট হতে পারবে? তাই বলতেছিলাম আগে তো লেখাপড়া করো, তারপরে তো পাইলট হবে। তো যাই হোক, ওর সাথে একটু কথা বলে তো আমি আবার ভাজির কাছে চলে আসছি। আমার ভাজিটা হয়ে গেছে। আজকে একটা লাউয়ের অর্ধেক লাউ আমি ভাজি করে নিচ্ছি 2টা ডিম দিয়ে। ওই তো এখনো লাউ আরো একদিন হবে। আসলে লাউ খেতে খেতে এখন আর ভালো লাগতেছে না আমার লাউ। শ্বশুর আব্বু বাজার করতে গেলে অনেক অনেক পরিমাণের বাজার করে নিয়ে আসে, কোনটা রেখে যে কোনটা খাবো তাই ভেবে পাই না। সবথেকে আমার টমেটোর টকটা খেতে বেশি ভালো লাগে, আর গরমের দিনে টমেটোর টক আমার অনেক বেশি ভালো লাগে। টমেটোর চাটনি, টমেটোর টক এগুলান দিয়ে এই গরমের সময় খেলে অনেক বেশি ভালো লাগে। পরে তো আমি মশলা নেওয়ার জন্য ফ্রিজের কাছে চলে আসলাম, আর এখানে ব্লেন্ডার করে নিয়েছিলাম মরিচ অনেকগুলো। তো এই তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে, আর নিরামিষ তরকারিতে এরকম ব্লেন্ডার করে যদি মশলা দেওয়া যায় খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যদিও পাটাতে বেটে নিলে বেশি ভালো হতো, কিন্তু আমি অসুস্থ, আম্মু অসুস্থ, যার কারণে পাটা দিয়ে আর বাটলাম না। আব্বুরে বলছি ব্লেন্ডার করে দেওয়ার জন্য, তো আব্বু তো ব্লেন্ডার করে দিয়েছিল। এরপরে তো আমার ভাজিটা হয়ে গেছে, আমি ভাজিটা নামিয়ে নিয়েছি। এরপরে আমি নিরামিষ যে তরকারিটা ওইটা রান্না করবো। আর এই নিরামিষ তরকারিটা বেশিরভাগ শীতের ভিতরে অনেক বেশি মজা লাগে। এখন একটু একটু গরম গরম পড়ে গেছে, যার কারণে এইসব সবজি এখন আর তেমন ভালো লাগবে না খেতে। কয়েকদিন পর তো এই তরকারিগুলো পাওয়াও যাবে না, এর জন্য একটু বেশি করে আজকে নিরামিষ তরকারিটা করব। আমি জানি আমার চাইতেও অনেক বেশি ভালো রান্না অনেকেই করতে পারে, কিন্তু আমি যেরকম রান্না করি এটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিব। আর আমার আম্মু তো বলে কষানোর মধ্যেই নাকি অর্ধেকটা স্বাদ লুকিয়ে থাকে, আর যত ভালোভাবে কষানো যাবে তত ভালো নাকি খেতে লাগবে। আসলে কিন্তু তাই, যত ভালোভাবে কষানো যাবে খেতে কিন্তু তত বেশি মজা হবে। এরপরে তো আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে। এখানে আব্বু তো ঝাড়ুটা দিয়ে নিচ্ছে। মাছ দিয়ে যে টমেটো টক এটাও কিন্তু রান্না হয়ে গেছে, শুধু চুলার উপরে আমি রেখে দিয়েছি অনেকক্ষণের জন্য। এগুলো সব কিন্তু ইফতারি টাইমেতেই খাওয়া হবে। আমি আগেতেই রান্না বাড়া করে নিয়েছি, কারণ ছোট বাবু, এর জন্য। যখনই দেখি বাবু ঘুমিয়ে যায় তখনই আমি রান্নাটা সেরে নিই। একটু পরে তো মাগরিবের আজান দিয়ে দেবে, আর আব্বু আর আব্বাজান তো যাবে মসজিদে নামাজ পড়ার জন্য। এরপর তো আজান দিয়ে দিল, আর এখানে আমি একদম নিরামিষ তরকারি দিয়ে মুড়ি মাখা খেয়ে নিচ্ছি। দিন যাবত এই ভাজা পোড়া খেতে খেতে তো অনেক বেশি গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে গেছে। যাই হোক, আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ।